वेदांत प्रवचन। ओम आदि संयोग निमित्त हेतु परस्त्री कालादको लोयोपि दृष्ट्वा तं विश्वरूपं भवो भूत्या मिद्यं देवं सचित्यस्थ्यमुपास्य पूर्वं। मर्मानुवाद। मानवेर दुटी पथ, देवजान ও পিতৃযান। দেবযান হচ্ছে ভগবত পথের সন্ধান বাহক, আর পিতৃযান হচ্ছে পিতৃলোক, স্বর্গলোক, নরকলোক প্রাপ্তির বাহক। সমগ্র জগৎ সংসারের আদি কারণ সর্বশক্তিমান পরমাত্মা শ্রী ভগবান। তিনি ত্রিকালাতীত, তার মধ্যে কোনো কালিক ভেদ নাই। অতীতকাল বা ভবিষ্যৎকাল তাঁর নিকট বর্তমানবৎ। তিনি প্রকৃতির সাথে জীবের সংযোগ করানোর জন্য কারণেরও কারণ, বিশেষ কারণ। একথা জ্ঞানী মহাত্মাগণ অবহিত হয়েছেন। শ্রী পরমেশ্বরই একমাত্র নিত্য সত্য বস্তু ও স্তুতির যোগ্য। তাঁর অনুসন্ধান হেতু দূরে গমন অনাবশ্যক। তিনি আমাদের হৃদয় দেশই বিরাজমান। একমাত্র সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে সর্বরূপময় তথা জগৎরূপে তিনি প্রকটিত। সর্বাধার সর্বশক্তিমান পরম পুরুষ পরমেশ্বরের উপাসনা করে তাঁকে লাভ করা উচিত। জীবাত্মার যাবার দুটি পথ আছে, একটি দেবযান পথ, দ্বিতীয়টি পিতৃযান পথ। দেবযানে জীবাত্মা গেলে তার ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ সেই পরম পুরুষের ধামের সংবাদ পাবে। আর দ্বিতীয় পিতৃযানে গেলে জীবাত্মা অর্থাৎ মানবের আবার জন্ম মৃত্যুরূপ চক্রে পড়তে হবে, আবার অধোগামী হতে হবে। এই দুই দিকে যেতে সক্ষম হয়। আবার জগৎ সংসার বৃক্ষ ছেদ করে সব থেকে ঊর্ধ্বে সে পরমাত্মা ধামেও যেতে পারে। মানব দেহে এমন বিবেক বুদ্ধি থাকে যার সাহায্যে মানব পরম ধাম পৌঁছতে পারে, আবার সেটিকে অবজ্ঞা করে বিষয় সেবন করে নরকেও যেতে পারে। একমাত্র মানব ব্যতি রেখে অন্য সবগুলি ভোগজনী। মনুষ্য জন্মের কৃত পাপ পুণ্যের ফল ভোগ করার জন্যই মানবকে অন্যান্য যোনিতে জন্মগ্রহণ করতে হয়। নূতন পাপ পুণ্য করার অথবা পাপ পুণ্য রহিত হয়ে মুক্ত হবার অধিকার ও সুযোগ এই মানব জন্মেই থাকে। বিষয় চিন্তায় নিমগ্ন হলে মানবের জগৎ সংসার হতে সম্পর্ক ছিন্ন হওয়া সম্ভব নয়। মানব অন্তকালে যে যে ভাব ও চিন্তা করতে করতে শরীর ত্যাগ করে, তিনি সেই ভাবই প্রাপ্ত হন। শ্রীমদ্ ভগবদ গীতায় 8ম অধ্যায়ের 6 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, যং যং বাপি শরণং ভাবং তজ্জন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতাঃ। হে কৌন্তেয়, মানব মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করেন,
সেই ভাবে তিনি প্রাপ্ত হন, কারণ তিনি সর্বদা সেইভাবেই ভাবিত থাকেন। আমি একমাত্র শ্রী ভগবানের, আর শ্রী ভগবানই একমাত্র আমার, এটি না ভেবে আমি এই শরীর জগৎ সংসারে আর জগৎ সংসার একমাত্র আমার, এটি মেনে নেওয়াই হলো একমাত্র বন্ধনের কারণ। এই বন্ধনের কারণ 3 প্রকারে আসে। 1. পুত্রৈষণা, 2. বিত্তৈষণা, 3. লোকৈষণা। পুত্র, কন্যা, পরিবার পরিজনের কামনাকে বলা হয় পুত্রৈষণা। ধনসম্পদের কামনাকে বলা হয় বিত্তৈষণা। এই জগৎ সংসার আমার, মান সম্মান প্রভাব প্রতিপত্তি সর্বদা হোক, আমি ভালো থাকি, আমার শরীর নিরোগ থাকুক, এই কামনাই হলো লোকৈষণা। এইগুলি বন্ধন দশার কারণ। এই কামনা বাসনায় তাড়িত হয়ে মানব যখন আসক্তিবশত কর্ম করে, তখন সেই কর্মের সংস্কার তার অন্তরে সঞ্চিত হয়ে ভবিষ্যতের জন্ম এবং মৃত্যুর কারণ হয়। মানব জন্মের কৃতকর্মের ফল ইহজন্মে এবং মৃত্যুর পর অবশ্যই ভোগ করতে হয়। সুতরাং তদাত্ম বোধ, মমত্ব বোধ এবং কামনা পোষণ করতে থাকলে কর্মবন্ধন দূর হয় না। নিয়ম হলো, এই যে বন্ধন যেখান থেকে হয় সেখান থেকেই মুক্তি লাভ হয়। যেমন দড়ির যেখানে গিঁট লাগে সেখানেই গিঁট খুলতে হয়। এই মানব জন্মেই জীব শুভাশুভ কর্মবন্ধনে আবদ্ধ হয়, তাই মনুষ্যজনিতেই সে সেই বন্ধন হতে মুক্ত হতে সক্ষম হয়। একমাত্র মানব দেহেই ভোগের পরিমাপ ও পরিণামের প্রতি দৃষ্টি রাখার যোগ্যতা থাকে। এই পরিমাপ ও পরিণামের দিকে দৃষ্টি না রেখে যেসব ব্যক্তি ভোগ করে তাদের পশু বললে পশুদেরও নিন্দা করা হয়, কারণ পশুরা নিজ নিজ কর্মফল ভোগ করে মানব জন্মের দিকেই অগ্রসর হয়, আর যারা পশু মানব নিষিদ্ধভাবে ভোগ করে তাদের পশুজনের দিকেই অগ্রসর হয়। এটাই স্বাভাবিক নিয়ম। সব কামনা বাসনা দোষের নয়। যেমন 1. শ্রী ভগবত দর্শনের কামনা, 2. স্বরূপ বোধের কামনা অর্থাৎ নিজের জাগৃতির কামনা, 3. এই জগৎ সংসারের সেবা করার কামনা। এই 3টি ইচ্ছাকে বন্ধনকারী না হওয়ার কামনা বাসনা বলা হয় না। পরমাত্মা শ্রী ভগবানকে পাওয়া স্বরূপবোধ, সেবা করা কামনা নয়, কারণ পরমাত্মা শ্রী ভগবান স্বরূপবোধ ও সেবা এইগুলি নিত্যপ্রাপ্ত এবং আপনার জিনিস। যেমন নিজ পকেট থেকে টাকা নিলে চুরি করা হয় না, তেমনি পরমাত্মা শ্রী ভগবানকে পাওয়া নিজের স্বরূপ ফিরে পাওয়া ইচ্ছাকে কামনা বাসনা বলে না। জগৎ সংসারের পদার্থগুলি জগৎ সংসারের সেবায় নিয়োগ করাকে কামনা বলে না, ত্যাগ বলা হয়। কারণ কামনাতে নেবার ইচ্ছা থাকে আর ত্যাগে দেবার ইচ্ছা থাকে। তাৎপর্য হলো এই যে বস্তু অন্যের এবং বিনাশশীল সেগুলি অপরকে দেবার ইচ্ছাকেই ত্যাগ বলা হয়। যেমন শরীরের ক্ষুধা তৃষ্ণা উপশমের জন্য খাবারের ইচ্ছাকে কামনা বলা হয় না, কারণ এগুলি আমাদের জীবন ধারণের জন্য নেওয়া কর্তব্য। তেমনি স্বয়ংয়ের জিজ্ঞাসা দূর করার জন্য কিন্তু আবশ্যকতা পূরণের 3টি উপায়: 1. কর্মযোগ, 2. জ্ঞানযোগ, 3. ভক্তিযোগ। মানব বিনাশশীল পদার্থ
পদার্থগুলিকে নিজের বলে মনে করছে, তাই তারা কামনা বাসনা বিষয়ের গোলাম হয়েছে। যদি বুদ্ধিমান মানব এগুলি সকলের মঙ্গলের উদ্দেশ্যে জগৎ সংসারের সেবার জন্য নিয়োগ করে, তাহলেই তাদের পরাধীনতা দূর হয় এবং স্বাধীন হতে পারে। একে বলে কর্মযোগ। পরমাত্মা শ্রী ভগবান নিজেরই স্বরূপ, জীব তার থেকে পৃথক নয়। শুধুমাত্র বিনাশশীল পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক মানাতেই তারা নিজ স্বরূপচ্যুত হয়েছে। সুতরাং বিনাশশীলের সঙ্গে ত্যাগ করতে হয়, তাহলে নিজ স্বরূপ বোধ হয়। এই হলো জ্ঞানযোগ। শ্রী ভগবান অংশী আর জীব অংশ, পরমাত্মা আর জীবাত্মা এরা পরস্পর নিত্য সম্পর্কিত। এই বিনাশশীল পদার্থের সঙ্গে সম্পর্ক মানাতেই জীব নিজ পরমাত্মীয় পরমাত্মা হতে বিমুখ হয়েছে। এই বিনাশশীল বস্তুকে নিজের বলে মনে না করে একমাত্র শ্রী ভগবানকেই আপন বলে মানলে সে স্বাভাবিকভাবেই ভগবানের সম্মুখীন হয়। জীব যদি এই জগৎ সংসারের বস্তুগুলি নিজের বলে মনে না করে, তাহলেই জগৎ সংসারে দাসত্ব দূর হয় এবং নিজ স্বরূপ বোধ হয় এবং সে ভগবানকে লাভ করে মানব জীবন ধন্য করে। চিরতরে জন্ম মৃত্যুর রূপ থেকে নিষ্কৃতি লাভ করে। তখন জগৎ সংসার তার কাছে জগন্নাথ হয়ে যায়। সে সব কিছুর পরপারে পাড়ি দেয়। প্রয়োজন হলে সেই ব্যক্তি কারক পুরুষ হয়ে জগৎ কল্যাণে ব্রতী হন। জয় শ্রীকৃষ্ণ।